আসসালামু আলাইকুম। আজ আমি একটা জিনিস বানিয়ে দেখাবো। জিনিসটার নাম বলবো না, আপনারা যদি জানেন কমেন্টে বলবেন, যারা জানে ব্যাপার আলাদা। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কে কে জানেন কমেন্টে বলবেন। এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন মিক্স করে একসাথে পিসা দিয়ে দিচ্ছি। তো আমি যেই জিনিসটা ভাজি বানাবো সেই জিনিসটা কড়াতে ঢেলে দিচ্ছি। এই দেখুন ঢেলে দিচ্ছি। যারা খেতে খুব ভালোবাসেন তাদের মুখে জল এসে যাবে, মানে পানি এসে যাবে। এটা আমি সব মশলা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, লাল ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে নুন দিয়ে দিচ্ছি অল্প করে। এটা মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি বারবার বলছি, এটা যারা জানেন তারা কমেন্টে বলবেন। এটা আমি মুখে বলছি না, এটা খেতে হেভি টেস্ট। এটা শুধু ভাজা করছি, আপনারা বলুন এটা কি জিনিস। এটা এত সুন্দর খেতে লাগে ভাজি করলে। তো যারা জানেন না তারা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেব। কিন্তু আমি এখন বলছি না, এটা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন। তো আলুগুলো এর ওপরে দিয়ে দিতে হবে, দিয়ে ওই একবার চাপা দিতে হবে, তবে সেদ্ধ হয়ে যাবে। তেলের ওপরেই সেদ্ধ হয়ে যাবে কত সুন্দর। দেখুন আমি চাপা দিয়ে দিয়ে ভাইজি, নাহলে ছিটকায়। তো দেখুন কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আর একটু হবে, হয়ে গেলে ভাজাটা আমার ফিনিশ হয়ে যাবে। আলুটা দেখি সেদ্ধ হয়ে গেছে কি। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুন্তি করে করছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আমার ভাজাটাও হয়ে গেছে। খুব সুন্দর কালার। আমি এটা যখন ফের গরম করব, এইটা আমি তেল থেকে এরকম করে চামচে করে এরকম করে তুলে নেব। তেলটা তাহলে নিচেই রয়ে যাবে, আলুটা উঠে পড়বো পরে। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।